নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়াই আমরাও ভালো আছি। যেমন হলো সকালবেলা, তো আজকে আমাদের মামা আসবো আমেরিকা থেকে, বাংলাদেশে আসছে, তো হয়তো বা ঢাকাতে। তো ঢাকা থেকে আর কি আজকে আসবো, সকাল সকালে আসতে বলছি, মামা বলছে সকাল সকালে যাবো। তো যাই হোক, আমরা যতটুকু পারি চেষ্টা করবো আয়োজন করার জন্য। তো আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন। হ্যাঁ, আজকে যদি আসে না, আমি ভাবছিলাম কি মা আমাকে স্কুলে দিয়ে আসবো। ও আজকে তো 11টা বাজে, আজকে শুক্রবার আজকে। তো যাই হোক, তো আসলে পরে তো মামারে দেখামুই, তো দেখতেই পারবেন। আর আমরা কি কি মানে আয়োজন করতেছি, তো দেখতে থাকেন। আর এই যে সকালবেলার পরিবেশ, এখন বাজে সকাল 7:30। মামা বলছে সকাল সকালে আসবে। অবনি তাহলে যে রান্না বান্না করবো না, তো চলো যাই রান্না বান্না দিয়ে গে। তো কি কি করতেছে তো আগে বলবো না, তো চলেন যাই, আস্তে আস্তে সবকিছু দেখতে থাকেন। তো এই পাশে পরে যে লুচি বানাইবো, লুচির জন্য সবকিছু এই যে করে নিবেছে। তাহলে এই পাশে লুচি টুচি বানাইতেছে। সকাল আমরা এই যে আয়োজন করতেছি। প্রথমে লুচি বানাবো, আলু কি করে লাগবে, সিদ্ধ দিয়ে নেব না। এই পাশে এই যে ইলিশ মাছ আছে। তো ইলিশ মাছ এর আগে কিনে আনছিলাম, হয়তো বা দেখছেন। তো ইলিশ মাছের সাইজ কিন্তু বড় বড় আছে। তো দুইটাই 1 কেজি হয়, একটা হাফ কেজি করে। আর এই পাশে দেশি মোরগ আছে। এলাম সব কিছু ধুয়ে কমপ্লিট করে তারপর বানাইতে হইব। বাবু আজকে কিন্তু কে আসবো বলো তো? আঙ্কেল আসবো। আঙ্কেল? হ্যাঁ, আঙ্কেল আসবো না? হ্যাঁ। আইবো তোমার লিপি বাবুর ভাই। আঙ্কেল না, আঙ্কেল আইবো। তাতে ফুল যাচ্ছে, তাকে না বাবা। হ্যাঁ, ও হিটাই মাছি কুমুরের দাঁত ভালো হয়েছে, সুন্দর হয়েছে। একই বাবু পাইছি। ঠিক আছে। জানা না। হ্যাঁ, বাবা রে শক্ত। এবার আমি মুরগি কাটপান হয়েছি। মুরগি বলতে মুরগ যে শক্ত শক্ত। তেল দাও, চোখের তল দাও, তেল আছে। বাবারে
এই যে আমাদের মুরগি কাটা কমপ্লিট। তো মাংসটা একটু ছোট সাইজ করতেছে, কারণ দেশি মুরগ তো, তার জন্য বেশি বেশি বড় সাইজ করতেছে না। কারণ দেশি মুরগিটা আর কি মুরগটা একটু ছোট ছোট সাইজ করলে আর কি ভালো লাগে খাইতেও। বাবা রে, যে শক্ত শক্ত খাসির নাগা। আর খাসি খাওয়া আর হলো কি খাওয়া, পোল্ট্রি না দেশি মুরগি দেশি মুরগ একরকম প্রায় সেম। হয়তো আমি খাসি খাই না, জানি না। আর এই যে মা খাসি খাইছ 2-3 বার আমাকে বাসায় যে খাইছ মনে নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে মনে পড়ছে কিসের কথা কও? মনে পড়ছে রে অনি রে, এত তো মনে আসল না। হাই সর 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 সর। বেশি ভালো বলে এই পাশে আমি আর দিদি লুচি বানানো শুরু করে দিছি। দিদির পাশে বেলের কাছে আমি বাঁচতেছি, আর ওই পাশে মাছ মাংস কাটাকাটি হইতেছে। লুচি বানানো হয়ে গেলে তারপর রান্না বান্না শুরু করে দিবে। সব তুলে তুলে বালিশের না একটা পাতা। কি মন খারাপ কে? মন খারাপ না একজন? কি ইলিশ মাছ 200? এই যে ইলিশ মাছ দিয়ে একদম পয় পরিষ্কার করছে মা। আর এই পাশে নুপুর আলুর দমের জন্য এই যে আলু সিদ্ধ করছে চলতেছে। এই পাশে লালু বৈশা রয়েছে। আর আমার মুরগি কাটা ধোয়া শেষ, কমপ্লিট। খুবই সুন্দর লুচি হইতেছে দিদি, তাই না? তো এই যে সকালে রান্না বান্না করতেছিলাম দেখছেন। তো আসলে রান্না বান্না করতে পারি নাই, তার একটু পরে ফোন আইছে। তো মামা হইলো আসবো না, মানে মামির একটু সমস্যা, মানে ঠান্ডা জ্বর হয়তো বা, তার জন্য যাই হোক একটু সমস্যায় পড়ছে। তার জন্য বললো কয় পরে এক সময় আসবো মনে, তো আসবো না। তো তার জন্য আর আয়োজন আর কিছু করি নাই, মানে অফ রাখছি। আবার যদি আসে তাহলে করুম। আবার ফোন দিছে, বলতেছে আমি মির্জাপুর তো একটু এক জায়গায় যাইবো বলে, মানে হ্যাঁ সময় নাই আর কি। তো যাইবো, তো তার জন্য কয় তুমি মির্জাপুর আসো, একটু দেখা করে চলে যাই, মানে বাড়িতে আসবো না হয়তো বা, তার জন্য মির্জাপুর যাইতেছি। তো যেহেতু দেখা করব, আর আমি কালকে গিফট কিনছিলাম মামার জন্য। তো মামার জন্য তো কালকে গিফট কিনছিলাম, তো ভাবছিলাম আসলে পরে গিফটটা দিমু। তো আমার যতটুক সামর্থ্য আর আছে, তো এরকম চেষ্টা করছিলাম। তো যাই হোক, এখন মামা বলতেছে আসবো না, মার মনটাও খারাপ হয়ে গেছে।
মানে বলছিল আসবো, তো দেখা যাক, আমরা আশায় থাকবো অন্যদিন যদি আবার আসতে পারে। তো আগে মির্জাপুর যাই, মির্জাপুর যে মামার সাথে দেখা করে আসি, যদি পারি দেখামো, আর যদি এরকম ভিডিও করতে না পারে তাহলে আর দেখাবো না। তো মামা আবার মির্জাপুর আসছে, অনেকবার করে ফেলাম, আসেন মামা, সবাই আমরা অপেক্ষা করতেছি। এবং কি আমাদের মনটা খারাপ, যেহেতু আশা কালকে বাজার টাজার করছি সব কিছু। তো যাই হোক, হয়তো বা কপালে নেই আমাদের বাড়িতে আসবে, আমাদের ভাগ্য নেই, তার জন্যই তার কথা বলবো না। এখন মির্জাপুর যাই, মির্জাপুর যেয়ে তারপরে যাই হোক দেখি কিসের জন্য যাইতে বলছে মামা। তো এই যে কুইস্তরা পাকার মাথায় এসে পড়ছি, কোথাও কোনো রিক্সা নেই, নামাজের টাইম তো এখন, তার জন্য রিক্সা একটাও নাই। তো দেখা যাক, এটা ওয়েট করতে হইব। মামা ওই পাশ থেকে আর কি ফোন দিতেছে যে তাড়াতাড়ি আসো, সেও চলে যাবে। রিক্সা যখন কোন সময় আসবো, দুপুরবেলা রিক্সা খুব কমই পাওয়া যায়, 5 মিনিট ওয়েট করলেই দেখা যাক। আমি হাঁটতে হাঁটতে অনেক দূরে এসে পড়ছি, তাও কোনো রিক্সার দেখা নাই। কি একটা অবস্থা, আজকে শুক্রবার তো সবাই নামাজে গেছে, তার জন্য কোনো রিক্সা নেই। তো দেখা যাক, অনেক দূরে এসে পড়ছি, 10-15 মিনিট ধরে হাঁটতেছি। তো এই যে পাশে মামা দাঁড়াইছে, মামা একটু বাইরে গেছে, আবার এই যে আমাদের জন্য আর কি গিফট আনছে, জামা কাপড়। তো মামারে দেখাই নাই। তো যাই হোক, এখন আর কি মামারে বিদায় দিয়ে চলে যাবো। খুব কষ্ট লাগলো যে আসলে মামারে বাড়িতে নিতে পারলাম না। তো যাই হোক, একটু পরে বাড়িতে চলে যাবো, আসলে পরে। তো এই যে মামা চলে যাইতেছে, তখন আমি বাড়িতে দিকে চলে যাই। তো এই যে আমি বাড়িতে এসে পড়ছি। তো দেখছেনই তো, মির্জাপুর গেছিলাম। একটু ঘটনা সকাল থেকে বলি, তো বললে হয়তো বুঝতে পারবেন। তো আগের দিন দেখছেন আমি বাজার করছি। তো বাজার টাজার করার পরে মানে আগের দিন মামা বলছে যে আসবো। তো এর আগে থেকে বলতেছি মামা কবে আসবেন, মামা আগে বলছিল যে বাংলাদেশে আসলে আসবো। তো যাই হোক, আগের দিন আমাকে বলছে যে আমি আসবো তোমাদের বাড়িতে। যাই হোক, তার জন্য বাজার টাজার করছি। তো সবকিছু আর কি আনছি। সকালবেলাও যেহেতু সকালে বলছে মামা সকাল সকালে আসবো, তার জন্য আর কি সকাল থেকে আয়োজন করতেছি। সকাল ঘুমাইতে বইঠাই মনে হয় 7টার দিকে, তাই না? 7টার দিকে থেকে মানে ইয়ে করতেছি আর কি, কাজ করবো। তো আপনারা এত ভিডিওতে দেখছেনি, যতটুকু আর কি সম্ভব চেষ্টা করছি আর কি। তো মামা, তারপরে আমি গেছিলামও, কিন্তু আমি দেখাই নাই, হয়তো মামাকে গাড়ি দেখাইছি। আর হইতেছে হইলো যেটা বলতেছিলাম, রান্না বান্না করতেছি। মামা আবার লুচি আর আলুর দম পছন্দ করে, তার জন্য লুচি আলুর দম, মানে আলুর দমটা বাকি ছিল, লুচি ভাজা হয়ে গেছিল। তার এমন সময় ফোন আসে আমার কাছে। তো মামা বলতেছে মামি মনে হয় একটু অসুস্থ, তার জন্য যাইতে পারলাম না। তো বললো যদি পরে যাবো নেক্সট সময়, মানে বা কাল বা পরশু আমি যাবো তো আমেরিকা চলে যাবো। তো যাওয়ার আগে একসময় আসবো। তো যাই হোক, আমাদের মনটা খারাপ হয়ে গেল। তো মা ইলিশ মাছ মানে করতে বসেছিল, তখন দেখলেন আর কি মনটা খারাপ হয়ে গেছে সবারই শোনার পরে। কারণ একটা মানুষ কেউ আসলে, সেটা যে কেউই হোক, তো যদি কেউ না আসে তাহলে একটা অন্য সাবজেক্ট, যদি কেউ আসে তো আমাদের খুবই ভালো লাগে আর কি। আমাদের মতো মানুষকে যে দেখতে চাই বা আপনারা দেখতে চান, এটা আমাদের সৌভাগ্য আমরা মনে করি, আমাদের খুবই আনন্দ লাগে। তো ওই মুহূর্তে যদি আবার শুনি যে ক্যান্সেল হয়ে গেছে, তো তখন কিন্তু খুবই কষ্ট লাগে, এটা যে কেউ। তো যাই হোক, ক্যান্সেল হয়ে গেছে। তো বলছিল মামা আসবো না, তারপরে মনে হয় কোন কারণে বা কোনো একটা কাজে মির্জাপুরের উপর দিয়ে হয়তো বা যাইতেছিল বা আসতেছিল, যেটাই হোক। তো আমাকে ফোন দিল 1টার দিকে মনে হয়, এখন বাজে 3:30 মতো আর কি, 3টা। ওই তো ফোন দিল, কইলো আমি মির্জাপুর আসছি। তো মির্জাপুর তো আমি তো যাইতে পারবো না, আমার তো হাতে সময় কম, তাহলে তুমি একটু আসো। আমি কি জন্য যাবো মামা? কয় না, একটু আসো তুমি, আগে কিছু বলবো না, তুমি আসো।
যাই হোক আমি মামার জন্য কিছু আমার সামর্থ্য অনুযায়ী কিছু কিনছিলাম, একটা লুঙ্গি, একটা টি শার্ট, আমার যতটুকু আর কি সামর্থ্য আছে ওই রকম বাজেটে কিনছিলাম। তো আমিও নিয়ে গেছি, আমি কিছু যেহেতু মামা আসবো না, যেহেতু দেখা হবে তাহলে দিয়ে দিব। তো মামা নিল, নিয়ে মামা আমার দেখে খুব খুশি হয়েছে। তো তখন বললো আসলেই তো তোমার করে যাওয়ার কথা আসলো, যাইতে পারলাম না, একটা হয়তো দরকারি কোনো প্রবলেম আছে তার জন্য যাইতে পারলাম না, আর একবার যখন আসবো তখন আসবো। তো মামা মনে হয় গিফট নিয়ে আসছিল কিছু, তো এটার মধ্যে কিছু গিফট আছে, এটা এখন দেখাম না, এখন দেখাইলে ভিডিওটা আর কি বড় হয়ে যাবো, তার জন্য এটা পরে দেখাবো আর কি, পরের ব্লগে দেখাবো। ওটা আমার ব্লেস ব্লগ আর দেখবেন, হয়তো বা কালকে দেখবেন। তো মা কিছু কইবে, মা মানে কয়ার কোনো বাসা নেই, এরে হে আশা দিল, হে আবার আসলো না, বাসায় আসি আবার বলে মানে বলছে আবার আসলো না। তো সবাই তো মানে যে কেউ কেউ আসতে গেলে আমরা খুব আনন্দ করে ই করি, মানে আয়োজন করি, তো না আসলে বলে আসলে খারাপ লাগে। তো যাই হোক, এটা বললাম যা আছে গিফট আছে, এখন আমি দেখি নাই যে কি আছে। তো গেলাম, তো এটা ব্যাগ হাতে দিয়ে বললো তুমি এটা নিয়ে যাও, এটা আমি হয়তো ফোন দিয়ে বলবো আর কি আছে, হয়তো অপনের জন্য আছে আর হয়তো আমাদের জন্য কিছু আছে, বললো তোমার জন্য একটা সেন্ট আছে। তো যাই হোক আমি অন্তত দেখি নাই, দেখবো। তো যাই হোক, কেউ যদি আসেন আমাদের বাড়িতে তো বলবেন, তো আশা করি ক্যান্সেল করবেন না, কারণ ক্যান্সেল করলে ওটা আমাদের যে মনটা অন্যরকম হয়ে যায়, মানে খারাপ লাগে, কারণ সব কিছু আয়োজন করা হয়ে যায়, খুবই খারাপ লাগে। তো মামা আবার আসবো বলছে, আবার যদি বাংলাদেশে আসে আসবো। তো আজকে দুটা বড় করবো না, আজকে রন সুস্থ রাখি,